ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। রেজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ডক্টর খলিলুর রহমান পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো পররাষ্ট্র মন্ত্রীকে অপসারণ করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার মাধ্যমে জনসম্মুখে রেজওয়ানা হাসান যে বক্তব্য পেশ করেছেন, যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা বিগত 4টি নির্বাচনে 8 সাল থেকে যে মেকানিজম ম্যানিপুলেশন শুরু হয়েছিল 14 সালে, 18 সালে, 24 সালে দিনের ভোট রাতে বিনা ভোটে সরকার আমি দামি নির্বাচনের যেই সংস্কৃতি দেখেছি, সেই সংস্কৃতি বাংলাদেশের মানুষ 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে মনে করেছে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়কে পাল্টে দেওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্টের 4 থেকে 5 জন উপদেষ্টা যে ইঞ্জিনিয়ারিং করেছেন, আমাদের নেতৃবৃন্দ নির্বাচনের পূর্বে কথা বলেছেন। আজকে নির্বাচনের 3 সপ্তাহ পরে আমাদের নেতৃবৃন্দ যে অভিযোগ করেছেন নির্বাচনের আগে, তার জাতির কাছে তাদের ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। আমরা বলে দিতে চাই 18 কোটি মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 24-এ যারা জীবন দিয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ভোটের ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। রেজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ডক্টর খলিলুর রহমান পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো পররাষ্ট্র মন্ত্রীকে অপসারণ করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আসুন গণতন্ত্র দেশ জাতির সর্বক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম আজকে থেকে শুরু হয়েছে। আগামীতে সংসদের বাইরে বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করবে।